আমরা এই প্রেজেন্টেশন স্লাইডে স্টার ডেল্টা ট্রান্সফরমেশন সম্পর্কে শিখব। স্টার ডেল্টা ট্রান্সফরমেশন আমরা সাধারণত সিরিজ এবং প্যারালাল ডিজাইন সম্পর্কে শিখেছি। সিরিজ সার্কিট হতে পারে, প্যারালাল সার্কিট হতে পারে, আবার এই দুটোর কম্বিনেশনে মিশ্র সার্কিটও হতে পারে। এছাড়াও একটা নতুন কায়দার সার্কিট হতে পারে যেটা স্টার এবং ডেল্টা ফর্মে থাকে। স্টার হচ্ছে কিছুটা এরকম, তিনটা রেজিস্ট্যান্স এর একটি বিন্দু, মানে তিনটা রেজিস্ট্যান্সের একটা মাথা এক বিন্দুতে এবং বাকি প্রান্তগুলো খোলা থাকবে। আর ডেল্টাটা হচ্ছে তিনটি পরপর সিরিজে যুক্ত হয়ে একটা লুপের সৃষ্টি করবে রেজিস্ট্যান্সগুলো। অর্থাৎ এটা এটা একটু ডেল্টা চিহ্নের মতো বলে, এটাকে ডেল্টা বলে, আবার স্টারকে অনেক সময় ওয়াইও বলে থাকে। এটা ওয়াই এ আকৃতির হয়ে থাকে। স্টার ডেল্টা ট্রান্সফরমেশনের জন্য প্রথমে আমাদের যেটা জানতে হবে কিছু সূত্র। স্টার হতে ডেল্টা ট্রান্সফর্ম করবার জন্য কিছু সূত্র আছে, আবার ডেল্টা থেকে স্টার ট্রান্সফরমেশনের জন্য কিছু সূত্র আছে। তো এই স্লাইডে ডেল্টা থেকে স্টারে কনভার্ট করার জন্য সূত্রগুলো শিখব। তাহলে ডেল্টা থেকে স্টারে যখন কনভার্ট করব, অর্থাৎ এই ত্রিভুজ থেকে ওয়াই ট্রান্সফরমেশনে যখন নিচ্ছি, প্রথমেই আমরা এই ডেল্টার ভিতরে ওয়াই বসায় ফেলবো। যেমন এই চিত্রে দেখা যাচ্ছে একটা ডেল্টা ড্র করা হলো, তার ভিতরে স্টার আঁকা হলো। ডেল্টার রেজিস্ট্যান্স গুলো হচ্ছে আর এ, আর বি, আর সি, এবং স্টারের রেজিস্ট্যান্স গুলো হচ্ছে আর ওয়ান, আর টু, আর থ্রি। এখন সূত্র অনুযায়ী দাঁড়ায়, যেহেতু আমি স্টারে কনভার্ট করব, অর্থাৎ আর ওয়ান, আর টু, আর থ্রিতে কনভার্ট করব, তাহলে অবশ্যই আর ওয়ান, আর টু, আর থ্রি বাম পক্ষে থাকবে এবং ডান পক্ষে, যেহেতু ডেল্টা হতে কনভার্ট করব, তাহলে ডেল্টার উপকরণগুলোই ডান পক্ষে থাকবে। অর্থাৎ ডেল্টার উপকরণ দিয়েই আমি আর ওয়ান, আর টু, আর থ্রি নতুন করে বানাবো। তাহলে সূত্রটা কিছুটা এমন হবে, যদি আমি আর ওয়ান বানাতে চাই, আর ওয়ানটা আছে আর বি এবং আর সি এর মাঝে, তাহলে সূত্রটা হবে আর ওয়ান ইকুয়াল টু আর বি গুণন আর সি ডিভাইডেড বাই আর এ প্লাস আর বি প্লাস আর সি। অর্থাৎ স্টারের যেই প্রান্তটা ডেল্টা দুটো ডেল্টার মাঝে থাকবে, সেটা গুণন আকারে থাকবে হচ্ছে লবের অংশটা, এবং নিচে তিনটা রেজিস্ট্যান্সই যোগফল আকারে থাকবে। তাহলে আর টুর ক্ষেত্রে হবে, আর টুকে কেন্দ্র করে আছে আর বি এবং আর সি এবং আর এ, তাহলে এই দুটো গুণ আকারে থাকলো উপরে, আর নিচে তিনটা রেজিস্ট্যান্সেরই যোগফল বসলো। আর থ্রির ক্ষেত্রেও এটাকে কেন্দ্র করে আছে আর এ এবং আর বি, তাহলে উপরে দুটোই গুণ আকারে থাকলো এবং নিচে আর এ প্লাস আর বি প্লাস আর সি তিনটাই থাকছে। তাহলে এই তিনটা সূত্র আমাদের স্টার থেকে ডেল্টা ট্রান্সফরমেশনে, ডেল্টা থেকে স্টার ট্রান্সফরমেশনে খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এখন আসি স্টার থেকে ডেল্টা ট্রান্সফরমেশন, অর্থাৎ থাকবে আমার স্টার দেওয়া, বানাতে হবে আমাকে ডেল্টা। তাহলে ঠিক সেভাবেই স্টারের চারপাশে ডেল্টার একটা চিত্র আঁকি, সেটাই স্টার আছে আর ওয়ান, আর টু, আর থ্রি, এবং আঁকলাম নতুন করে আর এ, আর বি, আর সি। তাহলে অবশ্যই আমার বাম পক্ষে, ইকুয়েশনের বাম পক্ষে আর এ, আর বি, আর সি থাকবে, এবং স্টারের আর ওয়ান, আর টু, আর থ্রি দিয়েই এই তিনটা সমীকরণ দাঁড় করাবো। প্রথমে যদি আর এ নিয়ে চিন্তা করি, আর এ বানাতে যাচ্ছি, আর এ যেটা আছে সেটা ঠিক উল্টো পাশে স্টার হচ্ছে আর ওয়ান, তাই আর এর ক্ষেত্রে হবে আর ওয়ান, আর টু প্লাস আর টু, আর থ্রি প্লাস আর থ্রি, আর ওয়ান। অর্থাৎ দুটো রেজিস্ট্যান্স করে, তিনটা রেজিস্ট্যান্সেরই দুটো রেজিস্ট্যান্স করে গুণ করে তিনটাই হচ্ছে যোগফল আকারে থাকবে, এবং আর এর উল্টো পাশে যে রেজিস্ট্যান্সটা থাকবে স্টারের, সেটা নিচে বসবে। এখানে আর এর উল্টো পাশে আছে আর ওয়ান, তাই নিচে বসবে আর ওয়ান। আর বির ক্ষেত্রে উল্টো পাশে আছে আর টু, তাই নিচে আর টু বসবে, আর উপরে সেই দুটো রেজিস্ট্যান্স গুণ করে যোগফল আকারে থাকবে আর ওয়ান, আর টু প্লাস আর টু, আর থ্রি প্লাস আর থ্রি, আর ওয়ান। আর সির উল্টো পাশে আছে আর থ্রি, তাহলে নিচে আর থ্রি বসবে, আর উপরে ঠিকই আর ওয়ান, আর টু প্লাস আর টু, আর থ্রি প্লাস আর থ্রি, আর ওয়ান থাকবে। তাহলে এক্ষেত্রে স্টার থেকে ডেল্টার জন্য এই তিনটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। ফর্মুলাগুলো দেখতে যতটা সহজ লাগছে,
আমরা যখন করব তখন হয়তো একটু প্যাচ লেগে যাবে যে কোনটা বসবে কোনটা বসতো না। তো আমাদের টেকনিক আকারে মনে রেখে এটা শিখতে হবে। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথে আসি। ম্যাথ আমাদের কিভাবে থাকতে পারে দেখি। ডেল্টায় সংযুক্ত তিনটি রোধের মান যথাক্রমে 10 ওহম, 15 ওহম এবং 20 ওহম হলে স্টারের সমতুল্য রোধের মান কত? তাহলে বলে দিচ্ছে ডেল্টায় সংযুক্ত রোধ, তিনটি রোধ দেওয়া আছে, তাহলে আমাকে ডেল্টা একটা ড্র করতে হবে এবং তিনটা রোধ 10, 15, 20 যেই জায়গায় ইচ্ছা আমি দিতে পারি। আমি এখানে দিচ্ছি 10 এই পাশে, 15 এই পাশে এবং 20 নিচে। আমরা এটা অন্যভাবে করেও দিতে পারি, কারণ আমাদের বলে দেয়নি যে কোনখানে মান দিতে হবে। আচ্ছা, এবার বলেছে স্টারের সমতুল্য রোধের মান বের করতে। তাহলে ডেল্টার ভিতরে আমাকে একটা মনে মনে ইমাজিনারি স্টার ড্র করে ফেলতে হবে। স্টারের ভিতরে রেজিস্ট্যান্সের নাম যদি হয় R1, তাহলে এই পাশে যদি একটা স্টারের রেজিস্ট্যান্স থাকে তাহলে দুটো গুণ দিতে হতো, 10 এবং 15 উপরে থাকবে, নিচে তিনটারই যোগফল থাকবে। R2 এর ক্ষেত্রে দেখো, মানে R2টা ধরা হচ্ছে এই পাশে আছে, এই দুটোকে কেন্দ্র করেছে 15 এবং 20 গুণ করা থাকতো এবং নিচে তিনটারই যোগফল, এবং R3 10 এবং 20 এর আন্ডারে আছে, তাই উপরে 10 এবং 20 এর গুণফল, নিচে তিনটার যোগফল বসছে। তাহলে রেজাল্টটা আমাদের কিছুটা এরকম আসে। R1 হচ্ছে 3.33 ওহম, R2 6.66 ওহম, R3 4.44 ওহম। এবং আমাদের আলটিমেট চিত্রটা এটা এঁকে শেষ করতে হবে। একটা স্টারের ডায়াগ্রাম আঁকতে হবে, R1 এর মানটা লিখতে হবে, R2, R3 এভাবে করে লিখে অ্যান্সারটা শেষ করতে হবে। আমাদের প্রশ্ন কখনো কথায়ও আসতে পারে, আবার কখনো শুধু চিত্রটাও দিয়ে দিতে পারে। প্রয়োজনে এই ডেল্টা চিত্রটা এভাবে দিয়েও বলতে পারে স্টারের সমতুল্য রোধের মান বের করো, তখনও ঠিক এই প্রসেসেই অঙ্কটা করতে হবে। এরপরে আরেকটা কোয়েশ্চেন দেখি। স্টার সংযুক্ত তিনটি রোধের মান যথাক্রমে 10 ওহম, 15 ওহম এবং 3 ওহম হলে ডেল্টার সমতুল্য রোধের মান কত? তাহলে এখানে স্টারের তিনটা রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, আমাকে ডেল্টা ফর্ম করতে হবে। তাহলে স্টারটা ড্র করি। R1, R2, R3 এর মান ধরে নিলাম, R1 এর মান 10, R2 3, R3 15। আমরা অন্যভাবেও এখানেও 15 ওহম দিতে পারতাম, এখানেও 10 দিতে পারতাম, এখানেও 3 দিতে পারতাম। তো আমাদের যেখানে ইচ্ছা দিতে পারতাম, কোনো সমস্যা নেই। এবার সূত্র অনুযায়ী বসালে R1 আর A, অর্থাৎ এই পাশেরটাকে RA, RB, RC ধরা হচ্ছে, তাহলে R এর মান হবে যেটা উল্টো পাশে আছে, অর্থাৎ R এর উল্টো পাশে আছে R1 যেটা 10, সে 10কে নিচে বসালাম। আর এবার প্রত্যেকটার গুণ করতে হবে দুটো দুটো করে, তারপর যোগ 15 গুণন 10, 10 গুণন 3, 3 গুণন 3 গুণন 15, হ্যাঁ 15 গুণন 10, 15 গুণন 3, 10 গুণন 3, এভাবে করেই করলাম। তাহলে রেজাল্ট আসে 22.5। আমরা অ্যান্সার লিখলাম এখানে চিত্রে 22.5। আরবি ক্ষেত্রেও দেখা যাচ্ছে আরবি এটা, অর্থাৎ উল্টো পাশে আছে 3, নিচে সেই 3 বসলো আর উপরে সেম মানটা বসলো, অ্যান্সার আসে 75 ওহম। আরসির ক্ষেত্রেও দেখো উল্টো পাশে আছে 15, তাই 15 ওহম নিচে বসলো এবং অ্যান্সারও আসলো ক্যালকুলেশন করে 15। আমাদের এই চিত্রটা লাস্টে ড্র করতে হবে এবং করে মানগুলো বসায় দিতে হবে, তাহলেই আমাদের অ্যান্সারটা কমপ্লিট হবে। এই ছোট এই স্টার ডেল্টা ট্রান্সফরমেশনের এই ছোট ছোট ম্যাথ পরীক্ষায় ওভাবে না আসলেও আমাদের বড় একটা ম্যাথ আসবে, এবং সেই বড় ম্যাথটা আমাদেরকে চিনতে হবে সেটা কোন প্রসেসে করা যায়। এই ছোট ছোট ম্যাথগুলো দিয়ে আসলে আমরা শিখবো সূত্রগুলো কোন ধাপে লাগাতে হয়, কিভাবে কনভার্ট করতে হয়। এই কারণে ছোট ম্যাথগুলো অ্যাভয়েড করা যাবে না। আমাদের ম্যাথ আসলে এরকম কিছু একটা আসবে। দেখো এটা একটা সার্কিট, এখানে আছে 1 2 3 4 5 6টা রেজিস্ট্যান্স এবং একটা সোর্স। আপাত দৃষ্টিতে কোশ্চেনটা আসবে এরকম একটা সার্কিট দেওয়া থাকবে এবং বলবে কারেন্ট নির্ণয় করো। তো এই সার্কিটটা যদি আমরা দেখি, আমাদের মাথায় অনেক খেয়াল আসতে পারে যে এটা কিভাবে কমপ্লিট করব। এটা দেখো আমরা রেজিস্ট্যান্স গুলো কিভাবে আছে, এখানে রেজিস্ট্যান্স গুলো দেখো না আছে সিরিজ, না আছে প্যারালাল। দেখো কারেন্ট যদি যায় এখানে দুটো ভাগ হয়ে যাবে, তো যখনই ভাগ হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো এটা প্যারালাল, কারণ সিরিজে কারেন্ট সেম থাকে। ওকে ফাইন,
প্যারালালের সূত্রে ফেলতে যদি আমরা যাই 10 আর 40, হঠাৎ করে চলে আসবে 50 ওহম, যেটা না প্যারালাল না সিরিজের মাঝে পড়ে। অর্থাৎ এইখানে এসে আমাদের কনফিউশন লাগবে। আবার যদি ধরো পিছন থেকেও চিন্তা করি, এই যে কারেন্ট যাচ্ছে যেতে যেতে 20 আর 30 মনে হচ্ছে প্যারালাল, দুই হাত এক প্রান্তে জয়েন করেছে, তাহলে এর অপর প্রান্তেও প্যারালাল হতে গেলে জয়েন করতে হবে, কিন্তু অপর প্রান্তে 50 ওহম রয়ে গেল। তাহলে এই সব ক্ষেত্রে আমাদের স্টার বা ডেল্টা ট্রান্সফরমেশনের কোয়েশ্চেনটা আসে। এটা যেহেতু সিরিজ না, যেহেতু প্যারালাল না, বা এটা মিশ্র সার্কিটও না, তাহলে অবশ্যই এখানে স্টার ডেল্টার কিছু একটা থাকতে পারে। তাহলে দেখো এই রকম করে এটা কিন্তু একটা ডেল্টার মতো দেখতে লাগছে। ডেল্টার তিনটা পাশে দেখো 50 ওহম, এ পাশে 40 ওহম এবং এ পাশে 10 ওহম, আর এই দুটো জয়েন্ট তো একটাই জয়েন্ট, তাহলে এটা কিছু একটা ডেল্টার মতো লাগে। তাহলে এটা ডেল্টা ট্রান্সফরমেশন হিসেবে করা যাবে। আবার কি শুধুই কি এখানে একটা ডেল্টা থাকতে পারে? এটাও কি একটা ডেল্টা না? হ্যাঁ, এটাও একটা ডেল্টা। এখানেও দেখা যাচ্ছে তিনটা প্রান্তে নিচের প্রান্তটাকে 50 ধরা যায়, এই প্রান্তটাকে 20 ওহম ধরা যায় এবং এই প্রান্তটাকে 30 ওহম ধরা যায়। অর্থাৎ এটা আমরা দুটো ডেল্টা আছে, দুটো ডেল্টাকে যে কোনো একটাতে কনভার্ট করে আমরা ম্যাথটা করতে পারি। কিন্তু আগে আমাদের বুঝতে হবে এটা ডেল্টাতে নাকি স্টারে নাকি সিরিজ প্যারালালে কনভার্ট করা যাচ্ছে, এটাই হচ্ছে টেকনিক। আচ্ছা, আমরা ম্যাথটা আগাই তাহলে। ঠিকই আমাদের এই ম্যাথটাকে আমরা একটা ডেল্টা ট্রান্সফরমেশনে ফেললাম, চিনতে পারলাম ডেল্টা ট্রান্সফরমেশন, এবং আমরা এ বি সি অর্থাৎ এই ত্রিভুজটাকে, এই ডেল্টাটাকে স্টারে কনভার্ট করলাম। তাহলে এই ডেল্টাটাকে যদি স্টারে কনভার্ট করি, বলা হয়েছিল যে মনে মনে চিন্তা করে নিব এখানে একটা স্টার আছে, তাহলে স্টারটা থাকলে ছবিটা কিছুটা এরকম হবে। এখানে R1, এটাতে R2 এবং এটাতে R3। তাহলে যদি ক্যালকুলেশন বা এখনো না করেই যদি আমরা এখানে চিত্রটা আঁকি, আঁকার পরে এখন দেখা যাচ্ছে খুব ইজিলি কিন্তু ম্যাথটা সলভ করা যায়। এখন খুব সহজেই বোঝা যাচ্ছে সিরিজ প্যারালাল দিয়ে অঙ্কটা সলভ করা সম্ভব। তাহলে ঠিক আছে, ম্যাথটা যদি দাঁড় করাই, মানে আমরা যদি স্টারে রূপান্তর করে অ্যান্সারগুলো কি আসতে পারে? R1 এর জন্য R1 কে কেন্দ্র করে আছে 40 এবং 10, তাহলে উপরে 40 এবং 10 বসবে, নিচে তিনটা রেজিস্ট্যান্সেরই যোগফল 40, 10 এবং 50। অ্যান্সার আসে 4 ওহম। তাই R1 এর জায়গায় লিখলাম উপরে 4 ওহম। R2টা হচ্ছে R2টা থাকবে হচ্ছে এই ব্রাঞ্চ বরাবর, তাহলে এখানে এটা আছে 40 এবং 50 কে কেন্দ্র করে, তাহলে 40 গুণন 50, নিচে তিনটা রেজিস্ট্যান্সেরই যোগফল, অ্যান্সার আসে 20 ওহম, উপরে 20 ওহম। এবং R3টা থাকবে হচ্ছে 50 এবং 10 কে মাঝে, তাহলে 10 into 50 divided by 40 plus 10 into 50, অ্যান্সার আসে 5 ওহম। ঠিক 5 ওহম এখানে লিখলাম। এখন তো আগেই বলেছিলাম যে এই চিত্রটা দেখে এখন ইজিলি বোঝা যাচ্ছে কি করে কারেন্ট বের করা যাবে। কি করে বের করা যাবে? এই দুটো রেজিস্ট্যান্সকে সিরিজে আছে, তাহলে এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে থাকলে যোগ করে দিয়ে আমরা এটা 40 ওহম পাই। 20 আর 20 20 যোগ করে পাই 40 ওহম। এখানেও দেখো নিচেও 5 এবং 30 ওহম দুটো যোগ করে পাচ্ছি 35 ওহম। এখন এই থার্ড ধাপে দেখে এইখানে দেখো বোঝা যাচ্ছে একটা 5 ওহম আছে, এখানে একটা 4 ওহম আছে, আর এই দুটো অবশ্যই প্যারালালে আছে। তাহলে চিত্র 3 হতে আমরা এখন লিখতে পারি আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এই দুটোর প্যারালাল এবং 4 এবং 5 সিরিজে, তাহলে 4 প্লাস 40 প্যারালাল 35 প্লাস 5, এই দুটোর প্যারালাল এবং সিরিজ থাকার কারণে এই দুটোটাই যোগ হচ্ছে, তাহলে 4 প্লাস 40 প্যারালাল 35 প্লাস 5, এটা হিসাব করলে আসে কিছু একটা 27.66 ওহম। তাহলে সেই রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম। আর এতক্ষণ তো আমাদের আছে 15 ভোল্ট সাপ্লাই আকারে ছিলই, তাহলে কারেন্টের সূত্র হচ্ছে I = V by R, তাহলে 15 by 27.66 অর্থাৎ 0.542 অ্যাম্পিয়ার। তো স্টার ডেল্টা ট্রান্সফরমেশনের ম্যাথ আমাদের কিছুটা এভাবেই আসবে, এই কায়দারই আসবে, এর থেকে ভিন্ন সাধারণত আসে না। তো
যে কোনো একটা, আমরা যেমন এই ম্যাথের ক্ষেত্রে এবিসি কে ভাঙায়, এবিসি কে মানে স্টারে নিয়ে করেছিলাম, চাইলে আমরা বি সি ডি এটাকেও স্টারে নিয়ে করতে পারতাম। দুটো একসাথে করার প্রয়োজন পড়ে না, কারণ আমরা একটাকে সিম্পলিফাই করলেই দেখো বোঝা যাচ্ছে এটাকে সিরিজ প্যারালালে করা যাচ্ছে। দুটো একসাথে করতে গেলে হয়তো সেটা আবার আগের মতোই কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে এই ম্যাথগুলো আমরা শিখবো। আমরা আসলে প্রথমে দেখব যে এটাকে সিরিজে না প্যারালালে কোনভাবে কনভার্ট করা যায়। কোনোভাবে যদি কনভার্ট না করা যায়, তখন আমাদের আগাতে হবে স্টার নাকি ডেল্টাতে। ঠিকই ওইভাবে চিন্তা করলে আমরা বুঝে যাবো এটা স্টার অথবা ডেল্টার কোন একটা সূত্র বসায় সলভ করতে হবে।